নমস্কার বন্ধুরা, রসুই সাথে শ্রীতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সৌমাশ্রী। আর কদিন পরেই এসে যাচ্ছে আমাদের বাঙালিদের অতি প্রিয় উৎসব দুর্গা পুজো। তো সেই দুর্গা পুজোয় আগেকার দিনে বেশ কিছু রান্নাবান্না হতো, যেগুলোর এখন আর প্রায় প্রচলন নেই। তো সেরকমই একটা রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি, সেটা হলো পদ্ম লুচি। তো চলুন এই পদ্ম লুচি কী করে বানাতে হয় আজকে দেখবো আমরা, এবং কেমন লাগলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির সবার সাথে আমার রেসিপি শেয়ার করবেন এই অনুরোধ রাখছি। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই রসুই সাথে শ্রী, এবং তারপর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের এই পদ্ম লুচি করতে ঠিক কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, নুন, অল্প একটি বেকিং পাউডার, ঘি নিয়ে নিয়েছি, আর অল্প একটু চিনি এবং ময়দাটা মাখার জন্য জল। এছাড়া আমরা নিয়েছি পেস্তা কুচি, বাদাম কুচি এবং কিছু কিশমিশ। আর লাগছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আপনি বাড়ি থেকে বাইরের থেকেও কিনতে পারেন বা বাড়িতে বানিয়ে নিতে পারেন। খোয়া ক্ষীরের রেসিপি আমার আপলোড করা আছে আমার চ্যানেলে। তো বাড়িতে বানানো খোয়া ক্ষীরের রেসিপি দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে প্লিজ চেক করে নেবেন। প্রথমেই আমরা একটা প্যানেতে হাফ চা চামচ মতো ঘি দিয়ে তাতে কাজু, কিশমিশ এবং পেস্তা কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এই খোয়া ক্ষীর, যেটা আমার বাড়িতে বানানো, সেটার সাথে এই ঘিতে নেড়ে আনা কাজু, কিশমিশ এবং পেস্তাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এমনি মনে হচ্ছে খেয়ে নিই। এবারে আমরা লুচির ময়দাটা মেখে নেব। তার জন্য ময়দাতে একে একে নুন, বেকিং পাউডার, চিনি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে সব ইনগ্রেডিয়েন্টসগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে ময়দার মধ্যে আমি এই ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা অল্প একটু গরম করে গলিয়ে রেখেছিলাম, তাহলে ময়দার সাথে মেশাতে সুবিধে হবে। ঘিটা একটু বেশি পরিমাণই দেবেন এবং খুব ভালো করে ডলে ডলে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে দেবেন। দেখবেন যেন কীরকম ব্রেড ক্রামস যেমন হাতে নিলে অনুভব হয়, ঠিক সেই রকম করে তুলতে হবে আমাদের এই ময়দাটার টেক্সচারটাকে। তো একটু বেশি করে ঘি মেশান এবং ভালোভাবে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নিন, তবেই কিন্তু পদ্ম লুচি খেতে ভালো হবে। ঘিয়ের বদলে আপনি চাইলে সাদা তেলও করতে পারেন, তবে গন্ধটা অতটা তো আসবে না, তো সেই স্বাদ কিন্তু আসবে না যতটা ঘি দিলে হয়। এবার আমরা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি ময়দার। খুব বেশি টাইট করবেন না, মোটামুটি নরম করবেন, যাতে আমরা পুর ভরে ওটার একটা শেপ দিতে পারি। আমাদের ডোটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে অল্প একটু তেল মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ফেলে রাখতে পারলে খুব ভালো হয়। 15 মিনিট পর আমি এই লেচিগুলো কেটে নিয়েছি। লুচির যেমন ছোট ছোট লেচি হয় সেরকমই কেটে লুচিগুলো বেলে নেব তেলের সাহায্যে। এবারে একটা করে লুচি নেব এবং তাতে আমরা যে খোয়া ক্ষীর, পেস্তা, বাদাম এবং কিশমিশ দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীরের পুর এখানে ভরবো। বুঝে দেবেন, খুব বেশি দেবেন না যে একদম বাইরে মুখ আটা যাবে না, সেরকম যেন না হয়। এবার এটার মাঝখানে পুরটা দিয়ে এটাকে রাখবো এবং আর একটা লুচি এর ওপর দিয়ে ওর ওপর বসিয়ে দেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে পদ্মের আকার দেব, মানে খানিকটা যেরকম প্যারাকি করার সময় আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিই মুখগুলো, ঠিক সেরকম হবে। দেখে নিন আমি কিভাবে করছি। আমি সবকটা গড়ে নিয়েছি। এবার আমি একটা ননস্টিক প্যান বা যে কোনো কড়াইতেও নিতে পারেন, সাদা তেল, আর চাইলে ঘিতেও ভাজতে পারেন। আমি এটা সাদা তেলেই ভেজেছি, যেহেতু ময়দায় প্রচুর পরিমাণ ঘি দিয়েছি। তো সাদা তেল গরম হয়ে গেলে আমরা একে একে পদ্ম লুচিগুলো এর মধ্যে ছেড়ে দেব এবং একদিক ভাজা হলে তখন উল্টো দিকটা আবার ভালো করে ভেজে নেব। কিন্তু ফ্লেমটা লো মিডিয়াম রাখবেন, যাতে ভেতরগুলোও সুন্দর করে ভাজা হয়ে যায়।
এবারে আমরা প্লেটে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে আমার ভুলে গেছি, আমি রস বানিয়ে রেখেছিলাম। 1 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে একটু থকথকে করে একটা রস বানিয়ে নিয়েছি। এবার এই পদ্ম নিমকিগুলো সেই রসে ফেলে প্রায় 2 মিনিট মতো রেখে আবার তুলে নিলেই রেডি হয়ে যাবে পদ্ম লুচি। একে একে সবকটা পদ্ম লুচি আমরা ভালোভাবে রসে ডুবিয়ে ভেতরে রসগুলো যখন ঢুকে যাবে তারপর 2 মিনিট পর তুলে নেব এবং তারপর ওপর থেকে অল্প একটু কাজু এবং পেস্তা ছড়িয়ে পরিবেশন করে দেব। আমি খুব শিওর যে আপনারা এটা বাড়িতে বানালে গেস্টরা, বাড়ির সদস্যরা সবাই ভীষণ অবাক হয়ে যাবে। খেতেও দারুণ লাগে এবং সত্যি কথা বলতে কি, আমি যা দেখেছি একটা আপনি লুচি খেলেই মোটামুটি স্ন্যাক্স টাইমে আপনার পেট ভরে যাবে। তো বাড়িতে বানিয়ে ফেলুন পদ্ম লুচি। এই পুজোর উৎসবে সবাইকে চমকে দিন এটা বানিয়ে এবং কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করে দিন এবং দেখুন কি দারুণ লাগছে দেখতে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর সাবস্ক্রাইব তো করেই নিয়েছেন আমি জানি। আবার খুব শিগগিরই আর একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো চললাম, টাটা।